আরও পাওয়া যায়। অপেক্ষার অবসান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার হওয়া ভারতীয় অন্তঃসত্ত্বা নারী সোনালী বিবি এবং তার ৮ বছরের ছেলে সাব্বির শেখকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করে বিজিবি। মানবিক ঝুঁকি সৃষ্টি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠার পর বিষয়টি নজরে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির। এরপর দুই দেশের সম্মতিতে সোনালী বিবি ও তার সন্তানকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। বাংলাদেশকে বলছি ধন্যবাদ কি আমার নামাজ চলছে, প্রেগনেন্সির কখন বাচ্চা হতে পারে, তার জন্য আমি গিয়েছি। আর বাংলাদেশেরও সরকার খুবই ভালো কি আমরাকে যেতে দিচ্ছে, কোনো সমস্যা দেয় না। আনন্দ হচ্ছে, লেকিন ওরাও আছে চারজনে, তো একটু দুঃখ হচ্ছে কি ওরাও যেত তো আরও আনন্দ হতো। তো আমার বেটা বাচ্চা আছে, তো মানে আমার সমস্যা হচ্ছে, তার জন্য আমাকে পাঠাচ্ছে। আনন্দ হচ্ছে কি আমার ছেলে ওইখানে কানাকাটা করছে, তো আমরা যেছি, তো এখানকার সরকারও আমরাকে যেতে দিচ্ছে, কোনো সমস্যা দেয় না। তো স্যারও সবকে ধন্যবাদ। তবে প্রতিশ্রুতি দিলেও সোনালী বিবির স্বামী দানিশ শেখ সহ আরও ৪ ভারতীয় নাগরিককে গ্রহণ করেনি বিএসএফ। ১ ঘন্টারও বেশি অপেক্ষার পর বিজিবি বাধ্য হয়ে তাদের আবার ফিরিয়ে আনে। নিজেদের জন্মভূমিতে ফিরতে তারা পুনরায় আকুতি জানান। আমাদেরকে যদি না ওখান থেকে নিয়ে যেত, তা আমরা ওখানে বাচ্চা ছেলে আমাদের কিছু ক্ষতি হতো, আমরা হারিয়ে দিতাম বাচ্চা ছেলে। হাই কমিশনার আমাকে দুপুরের পরে ফোন দিয়েছিল, ওদের সব কিছু দুপুরের পরে সব কিছু করার পরে ওরা দুজনকে নিয়েছে। পরে আমি মোটামুটি 6টার দিকে আমি জানতে পারলাম যে আরও 4 জনকে নেবে। পরে আমি নিয়ে আসলাম, কিন্তু এখন ওরা নিল না। ওদের কি হয়েছে না হয়েছে আমি বলতে পারছি না, কী কারণে নিল না এটাও বলতে পারছি না। অতিরিক্ত পুলিশ সুপার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়। সবকিছু আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে। বিজ্ঞ আদালত এই 6 জনকে নয়াগলায় স্থানীয় একজন ব্যক্তি ফারুক আহমেদ নামক তাদের এক আত্মীয় হয়, তাদের কাছে জিম্মায় দিয়েছিলেন। তো বিজ্ঞ আদালতেরই আরেকটা নির্দেশনা আছে যে ইন্ডিয়ান হাই কমিশনের সঙ্গে এভাবে যোগাযোগ করা যেতে পারে। তারই আলোকে 2 জনকে ফেরত প্রদান করা হয়েছে এবং যে 4 জন আছে আমরা আবার এই যে ফারুক আহমেদ যিনি আছেন তাদের কাছে দিয়ে দিব। বিজিবি অধিনায়ক বলেন, অনুপ্রবেশ এবং অন্তঃসত্ত্বা নারীকে পুষণের বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের শামিল। 2 দেশের আলোচনার ভিত্তিতে সোনালী বিবি ও তার সন্তানকে ফেরত পাঠানো হয়েছে। উভয় দেশের সম্মতিতে ভারতের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় আজ তাদেরকে সসম্মানে নিজ দেশে ফেরত পাঠানো হলো। 4 জনের তথ্য আমরা বিএসএফকে প্রদান করেছি। তো বিএসএফ এখনও তাদেরকে আনুষ্ঠানিকভাবে নেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি। এর আগে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ আদালত সোনালী সহ 4 ভারতীয়কে জামিন দেয়। 20 আগস্ট আলীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করে পাঠানো 6 জন ভারতীয়কেই বাংলাদেশ পুলিশ সীমান্ত অনুপ্রবেশ আইনে মামলা করে কারাগারে পাঠায়। পরে কলকাতা হাইকোর্ট 6 ভারতীয়কে ফেরত নেওয়ার জন্য 4 সপ্তাহ সময় বেঁধে দেয়। তবে এখনও বাকিদের ফেরত না নেওয়ায় তাদের ভাগ্যে অনিশ্চয়তাই রয়ে গেল। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।